বন্ধুরা দেখুন কি বানাচ্ছি, মিনি গোলাপ জামুন। ঠিক আছে, দেখুন চিনি শিরাটা হচ্ছে, দেখতে থাকো। নিজে বন্ধুরা আমার মিনি গোলাপ জামুন ভাজা হচ্ছে, এখন সাদা তেল গরম করে ভাজছি। নিজ বন্ধুরা লাল লাল করে পুরো ভেজে নিলাম মিনি গোলাপ জামুনগুলো। এখন পুরো একদম লাল লাল করে কড়া কড়া করে ভাজা হয়ে গেছে, সাদা তেলে ভাজছি, বুঝেছেন। প্রথম বানাচ্ছি তো অল্পই বানাচ্ছি। এই যে কিছুটা চিনির শিরায় ভেজে দিয়ে রেখেছি, এগুলো গরম গরমই দিতে হয়। এই যে তুলে নিচ্ছি, গরম গরমই দেবো, কারণ গরম গরম দিলে চিনির শিরাটা ভালোভাবে ঢুকবে আর গোলাপ জামুনগুলো ভেতরে বড় বড় করে ফুলবে, ভালো নরম হবে, রস যত ঢুকবে গরম গরম দিলেই রসগুলো ভালো ঢুকবে। এই যে দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি ভালো করে। দেখেছেন চিনির শিরাটাও পুরো গরম, গোলাপ জামুনগুলোও পুরো একদম ভেজেই দিয়ে দিলাম। গরমে গরমে বেশ ভালোই রসগুলো ভেতরে ঢুকবে গোলাপ জামুনের। ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, অল্পই বানিয়েছি, প্রথম বানাচ্ছি তো, দেখি। এই যে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, ভালো করে করে নিলাম। এই যে ঢাকা দিয়ে দিলাম। বন্ধুরা 2 ঘন্টা চিনির শিরা ভিজিয়ে রেখেছিলাম, তো চলুন এবার এটাকে খুলে দেখি কীরকম হলো। আমিও দেখি, আপনাদেরও দেখাই মিনি গোলাপ জামুন। চলুন দেখুন, খালি দেখেছেন ফুলেছে, দেখুন খালি, দেখুন খালি রসে একদম পুরো দারুণ হয়েছে না বন্ধুরা। আর আমি কি বলবো, প্রথমবার বানিয়েছি, আপনারাই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। পুরো একদম রস একদম পুরো ভর্তি। একটা ভেঙে দেখাবো নাকি? না না, ঠিক আছে, নরমই হয়েছে, একদম নরম হয়ে গেছে। এই দেখুন, এই তো এখানেই একটা ইয়ে হয়েছে, দাঁড়া দেখি কোথায় দেখছিলাম। এই দেখুন, দেখেছেন পুরো একদম রসে একদম চুবু চুবু হয়ে গেছে, একদম পুরো একদম রস ঢুকে গেছে সব। এই যে এইটাতেই দেখা যাচ্ছে, এই দেখুন, এই দেখুন একদম রেডি। তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই একটু কমেন্টে জানাবেন। আমার মিনি গোলাপ জামুনটা এই প্রথমবার বানালাম, রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কোনো একদিন রেসিপি শেয়ার করব। টাটা বন্ধুরা, বাই।